আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। এক গরমের দিন। সময়টা হিজরি দ্বিতীয় বছর, রমজান মাস। স্থান আরবের এক অজানা মরুভূমি, বদর নামক এক উপত্যকা। এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধ। প্রিয় দর্শক, আজ আমরা জানব এই বদরের যুদ্ধ কেন হয়েছিল, এর ফলাফল কি ছিল এই সম্পর্কে। তাই ঘটনাটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। কেন এই যুদ্ধ হয়েছিল? মক্কার কাফিররা দীর্ঘদিন ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর নির্যাতন চালিয়ে আসছিল। একটা পর্যায়ে তাদের ঘরবাড়ি, সম্পদ সবকিছুই রেখে মদিনায় হিজরত করতে হয়েছিল। কিন্তু মক্কার কুরাইশরা থেমে থাকেনি। তারা ইসলাম ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছিল। ঠিক সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার ধনী বণিক আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বড় কাফিলা সিরিয়া থেকে ফিরছে, যার পেছনে মুসলমানদের থেকে লুট করা সম্পদও রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সেই কাফেলা আটকে দিতে চাইলেন, যাতে মুসলমানদের ক্ষতিপূরণ হয়। আবু জাহেল এবং অন্যান্য কুরাইশ নেতারা 100টি ঘোড়া, 700টি উট, সৈন্য সংখ্যা 1000 জনেরও বেশি এই বিশাল সুসজ্জিত বাহিনী নিয়ে বের হলো বদরের দিকে। তাদের উদ্দেশ্য মুসলমানদের সম্পূর্ণভাবে ধ্বংস করা। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অস্ত্র ছিল সামান্য, ঘোড়া ছিল হাতে গোনা মাত্র 2টো, উট ছিল 70টি। কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অপার শক্তি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ ভালোবাসা আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা। যুদ্ধের দিন 17ই রমজান, শুক্রবার। মুসলমানরা বদরের কূপগুলোর কাছে অবস্থান নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার জন্য আর কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আসমান কাঁপিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠানোর প্রতিশ্রুতি দিলেন। সেই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। প্রতিটি সাহাবী ছিলেন আল্লাহর সৈনিক। যুদ্ধ শুরু হয় একে একে একক মোকাবেলার মাধ্যমে। এই যুদ্ধে মহান সাহাবীদের বীরত্ব। 3 জন মুজাহিদ কুরাইশদের চ্যাম্পিয়নদের হত্যা করে। উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, কিন্তু কুরাইশদের নেতা উতবা ইবনে রাবিয়াকে সে কাবু করেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিমেয় অস্ত্রেই কুরাইশদের তাণ্ডব থামিয়ে দেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের প্রতীক হয়ে ওঠেন। যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ আল্লাহর সাহায্য আসে। আকাশে দেখা যায় সাদা পোশাকে এক বাহিনী। তারা ছিল ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সহায়তা। পবিত্র কুরআনে সূরা আল ইমরান আয়াত 123-এ বলা হয়েছে, আর অবশ্যই আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে দুর্বল। এই যুদ্ধের ফলাফল যা হয়েছিল, মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে 70 জন কাফির নিহত হয়। তাদের মধ্যে ছিল আবু জাহেল, উতবা, শায়বা, উমাইয়া ইবনে খালফ, ইসলামের চরম শত্রুরা। 70 জন বন্দী হয়,
যাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক আচরণ করেন। শহীদ হন 14 জন সাহাবী, যারা ইসলাম রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেন। এই যুদ্ধের প্রভাব। বদরের যুদ্ধ প্রমাণ করেছিল পরিচ্ছন্ন বিশ্বাস, সত্য, দৃঢ় সংকল্প থাকলে সংখ্যায় ছোট দলও জয়ী হতে পারে। মুসলমানদের মনোবল চরমভাবে বৃদ্ধি পায়। ইসলাম এক অদম্য শক্তি হিসেবে মদিনায় মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করে। বদর কেবল একটি যুদ্ধের নাম নয়, এটি ছিল বিশ্বাসের বিজয়, যা ছিল ইতিহাসের পবিত্র অধ্যায়। আর এটি অর্থাৎ বদর ছিল আল্লাহর সাহায্যের এক জীবন্ত প্রমাণ। প্রিয় দর্শক, আজ আপনি জানলেন বদরের যুদ্ধের কথা। ইসলামের ইতিহাসে এমন কত শত যুদ্ধ রয়েছে, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক ইত্যাদি। প্রতিটি যুদ্ধেই লুকিয়ে আছে অসাধারণ ত্যাগ, ঈমান ঝাপসা করা বিস্ময়কর সব ঘটনা। আমরা কি জানি এই যুদ্ধগুলো কেন হয়েছিল, কে কার জন্য শহীদ হয়েছিল, আর কিভাবে ইসলামের বিজয়ের পথ রচিত হয়েছিল? আজও এই ইতিহাসগুলো আমাদের মুসলিম উম্মাহর জন্য ঈমানের জীবন্ত সাক্ষী হয়ে আছে। প্রতিটি যুদ্ধের পেছনে আছে হৃদয় কাঁপানো গল্প, আছে এক একটি ঈমানের পরীক্ষার অধ্যায়। আপনি কি চান এই ইতিহাসগুলো ধাপে ধাপে ধারাবাহিকভাবে তুলে ধরা হোক? তাহলে নিচে কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সত্য ও নির্ভুল তথ্যের আলোকে ঘটনাগুলোকে ছোট করে সহজ ভাষায় উপস্থাপন করতে। আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে গল্পকারের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। নিজে জানুন, বন্ধুদের সাথেও শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। ইসলামের সোনালী ইতিহাস একসাথে জানব, একসাথে হৃদয়ে ধারণ করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।